বরগুনা সদরের ছোট বালিয়াতলী গ্রামের বাবুল মল্লিক পায়রা নদীর অব্যাহত ভাঙনে সব হারিয়ে বেড়িবাঁধের পাশে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন পরিবার নিয়ে। আবারও ভাঙন আতঙ্কে দিন কাটছে তার। আমার জমা জমি যা ছিল সবই নদীতে চলে গেছে। শেষ লাস্টে আমার এককালে অবদার লাগাইছি, দ্বিতীয় অবদার লাগাইছি। আর পরে আমার তো এই অবদার যদি যায় তাহলে মনে করেন আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই। আমি পোলাপান হয়েছে গুরুগারা জেলে কাজ করে মানে লাগ জাল পায় ওই খাইলে রাস্তার সাইডে আছি, একা খালের সাইডে আমি মিলে গেছি। পায়রা নদীর আগ্রাসী ভাঙনে সর্বস্ব হারানোর আশঙ্কায় আরও অনেকে। এরই মধ্যে কোথাও কোথাও নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেড়িবাঁধও। যদি এই বেড়িবাঁধ ছুটে দেয় তা হাজার হাজার একর সম্পত্তি, ফসলি জমি সহ মাছের ঘের, গবাদি পশু এবং ব্যাপক ক্ষতি সাধন সাধারণ মানুষের উপরে আঘাত আনবে। এখন এই রাস্তা ঢালে আইছে, এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। এখন আমাকে যদি একটা বড় অবদা করিয়া ডাম্পিং ব্লক দিয়ে দিত তাহলে আমরা একটু স্থান থাকতে পারতাম। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ভাঙন রোধের জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে জরুরি বাঁধ মেরামতের জন্য প্রস্তুতি রয়েছে তাদের। আমরা যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখানে সবসময় আমরা ক্লোজ মনিটরিংয়ে রাখছি এবং কোনোভাবে যাতে এই বাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে, ফসলের ক্ষতি করতে না পারে, এজন্য আমরা প্রয়োজনীয় জরুরি ভিত্তিতেও কাজ বাস্তবায়ন করতেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পায়রা নদীর অন্তত 9টি স্পটে সম্প্রতি তীব্র ভাঙন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।